হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকমের ছাঁচ বা কোনো রকমের ডাইস ছাড়াই একটা তেলে চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনও করে নেব। দুধ পাকনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দুধ পাকন পিঠা তৈরির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেব 2 কাপ জল। তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার ভালোভাবে নেড়েচেড়ে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এরপর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে। এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ জল নিয়েছি। এতে করে এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ডোটা ভালোভাবে সেটও হয়ে যাবে। তারপর আমি ডোটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই ডোটা গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে কিন্তু ডোটাকে আমি কিছু সময়ের জন্য মথে নেব। খুব ভালোভাবে ডোটাকে আমাদের মেখে নিতে হবে। এই ডোটাকে আরও বেশি সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা অবশ্যই একটু বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর ফেটানো ডিমটা আমি এই ডোটার উপরে দিয়ে দেব। আমি এখানে পুরো ডিমটা ব্যবহার করব না, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা আর লাগবে না। তারপর খুব ভালোভাবে আবারও এই ডোটাকে আমি মাখিয়ে নেব। ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা না দিলে পিঠাগুলো নরমও হবে না আর ফুলবেও না। ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে হাতে লেগে লেগে আসছে, তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর এই ডোটা আমি আরও কিছুক্ষণের জন্য মথে নেব। ডোটা যখনই এরকম সফট আর মসৃণ হয়ে যাবে তখনই আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নেব। তারপর 2 হাতের সাহায্যে আমি এইভাবে প্রেস করে করে একটা লম্বা শেপের আকারে তৈরি করে নেব। এই শেপটা তৈরি করা খুবই সহজ। আজকের পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এরকম একটা তেলে চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচটার মধ্যে একটু চাপ দিয়ে তারপর 2 পাশ থেকে উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠাটার মধ্যে। এই রকম তেলে চামচ আমার মনে হয় কম বেশি সকলের বাড়িতেই থাকে। কোনো রকমের ডাইস বা কোনো রকমের ছাঁচ ছাড়াই কিন্তু খুব সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি সেম পদ্ধতিতে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। তারপর পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো বেশি সময় ধরে ভাজা যাবে না। 2 সাইড একটু হালকা কালার করে নিয়েই কিন্তু পিঠাগুলো আমাদের তুলে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এর অপর সাইডটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে পিঠাগুলো ভাজা যাবে না, তার কারণ যখন পিঠাগুলো দুধে ভেজানো হবে তখন কিন্তু এর ভিতরে দুধ প্রবেশ করতে চাইবে না। 2 সাইড একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে আমাদের পিঠাগুলো। 2 সাইড ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। আশা করি এখনই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তারপর আমি এখানে দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 3 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও লিকুইড তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব 1/4 চামচ নুন আর দিয়ে দেব 1 বাটি চিনি। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দেব 3 টুকরো দারচিনি আর দিয়ে দেব 3টা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে তারপর ব্যবহার করবেন। এতে করে কিন্তু দুধের সঙ্গে এর ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। দুধটাকে বেশিক্ষণ জাল করে কিন্তু ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে প্রবেশ করতে চাইবে না। এরকম একবারই যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর 2 থেকে 3 মিনিট আরও সময় ধরে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে।
এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা নামিয়ে নিতে হবে। তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে পিঠাগুলো এভাবে সাজিয়ে নেব। পিঠাগুলো দুধে ভেজানোর জন্য আমাদের কিন্তু এখানে এরকম একটা ছড়ানো পাত্রই লাগবে, কারণ দুধে ভেজার পর এর সাইজটা কিন্তু আরও একটু বেশ বড় হয়ে যাবে ফুলে। তারপর আমি যে গরম দুধের শিরাটা তৈরি করে রেখেছি সেটাই উপর থেকে দিয়ে দেবো। অবশ্যই গরম গরমই দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না। তারপর আপনারা এটা 4 থেকে 6 ঘন্টা এটা রেস্টে রেখে দিতে হবে, কিংবা সারা রাত এটা দুধে ভিজিয়েও সকালেও কিন্তু খেতে পারেন। এতে করে অনেক বেশি সফট হবে। আমার হাতে অত বেশি সময়ও ছিল না, আর এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে আমি 1 ঘন্টার মধ্যেই এটা সার্ভ করে নিয়েছি। এই 1 ঘন্টা মধ্যেই কিন্তু এটা কতটা বেশি সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এটা 4 থেকে 6 ঘন্টা কিংবা সারারাত যদি দুধে ভেজানো থাকে তাহলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে। মুখে দিতেই কিন্তু এটা মিলিয়ে যাবে। দেখুন এটা কতটা বেশি সফট হয়েছে মাত্র 1 ঘন্টা ভেজার পরেই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।